আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সো আজকে চলে আসলাম খুবই ছোট একটা ব্লগ নিয়ে। এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিনের ব্লগ। আমার আম্মু এসেছিল, তা আম্মু জান্নাতকে নিয়ে বসে আমার বিয়ের ছবি দেখছিল। তো আম্মুদেরকে আর কি আমরা আসতে বলি যে ঈদের দিন যেহেতু আম্মুর বাসায় ছিলাম, আজকে যেন আম্মু আমাদের বাসায় চলে আসে। তো এখানেই তো সবাই একসাথে হব, আজকে একসাথে খাওয়া দাওয়া করব। জোহাইব তো আমার আম্মুকে পেয়ে খুবই খুশি। এখানে জোহাইব স্কিন কেয়ার করছে, দেখুন ওর থেকে শিখুন কিছু। লিপ বাম দিয়ে সে স্কিন কেয়ার করছে। তো এরপর আমরা এখানে সন্ধ্যার নাস্তা করছিলাম। এখানে চালের রুটি আর গরুর মাংস ছিল। যেহেতু কোরবানির ঈদ, তো মোটামুটি 3-4 বেলা এটাই চলতে থাকে আমাদের, গরুর মাংস দিয়ে আর কি। দুপুরের নাস্তা, সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার। তো যাই হোক, এরপর চালের রুটি আর গরুর মাংস খাওয়ার পর প্রান্ত ভাই আবার আমাদের জন্য ফুচকা নিয়ে আসে। তো ভালোই লাগছিল ফুচকাটা খেতে, বাট আমি আসলে ফুচকা লাভার না, আমার চটপটি খেতে বেশি ভালো লাগে। তো আমি 1 থেকে 2টা ফুচকা খাই, এরপর চলে গেলাম রান্না করতে। তো গত 2 দিন তো আমরা মোটামুটি গরুর মাংস খেয়েছি, খাসির মাংস আর রান্না করা হয়নি। তো এখানে খাসির মাংস ভিজিয়ে নিয়েছি। এখন আমি খাসির মাংস রান্না করব, আর খাসির মাংসের সাথে কিছু কলিজা ছিল। তো এগুলোকে আমি একটু পানিতে ভিজিয়ে রেখেছি, হালকা গরম পানিতে। কলিজাটা তাহলে সুন্দর মতো, কলিজার ভিতরে যে রক্ত টক্ত থাকে এগুলো খুব সুন্দর করে ক্লিন হয়ে যায়, আর কোনো ব্যাড স্মেল করে না। তো এই তো এখানে জোহাইব মোবাইল দেখছে। তারপর আমাদের বাসায় আরও একজন গেস্ট চলে আসে, সে হচ্ছে আরহাম। আরহাম হচ্ছে আমার ভাসুরের ছেলে, আর জোহাইবের হচ্ছে ভাই। জোহাইব খুব সুন্দর করে আরহামকে ভাই ভাই বলে ডাকে। তো এখানে সবাই চা খাচ্ছিল, আড্ডা দিচ্ছিল, আমি এর মাঝে একটু একটু রান্না করছিলাম, আবার গিয়ে গল্প করছিলাম। তো এখানে আমার খাসির মাংসটা অলরেডি কষানো হয়ে গেছে। কষানোর পরে আমি এখানে কলিজাটা অ্যাড করে দিলাম, কারণ খাসির মাংস তো সেদ্ধ হতে অনেক সময় লাগে। এর প্রথমেই যদি আমি কলিজাটা দিয়ে দিতাম তাহলে দেখা যেত কলিজার অস্তিত্ব খুঁজে পাবো না, একদম গলে যাবে। তাই অর্ধেক কষানোর পরে আমি কলিজাটা অ্যাড করি। আর এখানে আমি কিছু জিরা ভেজে নিচ্ছিলাম। ভাজা জিরার গুঁড়ো দিলে মাংসের টেস্ট অনেক ভালো থাকে। তো আমাদের সবসময় রেডি থাকে, তো এখন আমার রেডি ছিল না, তাই আমি একটু ভেজে গরম গরম এখানে ব্লেন্ডার করে নিয়েছি। আর এই মশলাটা দিলে মাংসের স্মেল অনেক বেশি ভালো আসে। তো আমার অলরেডি রান্না হয়ে গেছে, আমি এখন উপর দিয়ে এই ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করে দিয়েছি। খুব অল্প সময়েই মাংসটা রান্না হয়ে গেছে। হয়তো মাংসটা ফ্রেশ ছিল তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে, না হলে অন্য সময় তো দেখা যায় অনেক বেশি সময় লাগে। তো রান্না শেষ, এখন খাবার সার্ভ করে দিয়েছি। অবভিয়াসলি গরু মাংস তো থাকবেই, আর সাথে ছিল সালাদ, তারপর পোলাও, আর হচ্ছে এখানে খাসির মাংসের যে ঝাল ঝাল ভুনা। এটা আমাদের প্লেন পোলাও বা ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো ম্যাক্সিমাম সময় আমরা এভাবেই মাংস রান্না করে খাই। তো এরপর খাওয়া দাওয়া শেষে সবাই মিলে জম্পেশ আড্ডা দিচ্ছে, আর জোহাইবকে দেখুন, মনে হচ্ছে সংসারের চাপে সে শেষ। আর এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা রিলসে। আল্লাহ হাফেজ।